ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে যারা বাধাগ্রস্ত করে, কোনোভাবে তারা ইসলামের বাধাকে, তারা কোনোভাবে ইসলামের পক্ষে আসে না। ইসলামের কাজ করতে গেলে তারা সামনে আসিয়া বাধা সৃষ্টি করে এবং নাস্তিক বেঈমানদের দালালি করিয়া মুসলমানকে বদনাম করে, মাদ্রাসাকে বদনাম করে, আলেম ওলামাকে বদনাম করে, আমার নবীর শান নিয়া উল্টাপাল্টা বক্তব্য দেয়, আল্লাহর ব্যাপারে বেয়াদবি করে, কোরআন নিয়া উপহাস করে। এমন বেঈমান যারা আছে তাদেরকে দাওয়াতে না হইলে প্রয়োজনে জিহাদ করা লাগলে জিহাদ করেন, মিছিল করেন, মিটিং করেন, আন্দোলন করেন, রাজনীতি করেন, যা কিছু হয় সব ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন, ইসলামী সত্যিকারের জিহাদ মাদ্রাসার মধ্যে সৃষ্টি হয়। মাদ্রাসা জিহাদের কারখানা, সন্ত্রাসের কারখানা নয়, জঙ্গি তৈয়ার বাইরে হয়। মাদ্রাসায় মুজাহিদ তৈয়ার হয়, আল্লাহওয়ালা তৈয়ার হয়। আজকে বাংলার জমিনে দুঃখজনক হলো সত্য, এটা বলতে আমরা বাধ্য, একটা চক্রান্ত শুরু হয়েছে আমাদের এই কোরআনের প্রতিষ্ঠানগুলো, সেন্টারগুলো, মাদ্রাসাগুলোকে নষ্ট করার জন্য, আপনাদের সামনে বদনাম করার জন্য বিভিন্ন মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে করে মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত চলছে, মাদ্রাসার উপরে হামলা আক্রমণ চলতেছে। ও আমার বন্ধুরা, এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ইসলাম থাকবে না, নবীর একটা কাজও থাকবে না, একটা মিশনও থাকবে না। নবীর মিশন না থাকলে আমরা মুসলমানও থাকতে পারবো না। আমাদের মুসলমানই রক্ষা করার জন্য আমরা মাজার পক্ষে আসি না, নাই বলেন? যেখানে উলামায়ে কেরাম আমরা সেখানে থাকবো, যেখানে মাদ্রাসা সেখানে আমরা থাকবো, যেখানে ইসলাম সেখানে আমরা থাকবো, যেখানে নবীর মুহাব্বত সেখানে আমরা থাকবো। নবীর দুশ্মনের সঙ্গে আমরা নাই, আমরা নাই, নবীর প্রেমিকের সঙ্গে আমরা আছি। আমরা মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থটা হইল, যদি ওই কোন নবী আমার বিশ্ব নবীকে ঈমান না আনতো, আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে গ্রহণ না করত, সেই ব্যক্তি নবী হইতে পারত না, রসুল হইতে পারত না। অতএব আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত 1,24,000 যত নবী রসুল দুনিয়ার মধ্যে এসেছে, সমস্ত নবী রসুলের নবুয়তার রেসালত প্রাপ্ত হয়েছে আমার বিশ্ব নবীর বরকতে। ঠিক না বেঠিক? কার বরকত? আমার নবীর উপরে ঈমান আনয়ন করার কারণে নবীকে খাতামুন নবী মানছে, সর্বশ্রেষ্ঠ নবী মানছেন, তারা ঈমান এনেছেন, তাই তারা নবী হয়েছেন। এতে প্রমাণ হয়, ও জামালপুরের বন্ধুরা, বাংলার মুসলমানেরা, আমরা কোন নবীর উম্মত, আমাদের নবীর শান কত, আমাদের নবীর মান কত। আমার আল্লাহ রূহের জগতের ভিতরে সমস্ত নবী রসুল থেকে ওয়াদা নিয়েছেন আমার নবীর ঈমান আনয়ন করার জন্যে। অতএব এমন নবী যাকে নবী না মানলে মুসা নবী নবী হয় না, ঈসা নবী নবী হয় না, নূহ নবী নবী হয় না, ইব্রাহিম নবী নবী হয় না, আদম নবী নবী হয় না। সেই নবীকে নিয়ে আজকে বেঈমান কুলাঙ্গারেরা আমার নবীকে অপমান করতেছে, ব্যঙ্গচিত্র চেপে চেপে অপদস্থ করতেছে। অতএব বলতে চাই, আমার নবীকে সারা বিশ্বে যেখানে যারা অবমাননা করবে, নবীর উম্মত মুসলমানেরা কেউ ঘরে বসে থাকবে না, থাকবে না, থাকবে না। মহতরম হাজরিন, বিশ্ব নবীর মোহাব্বত দিলে না থাকলে হাদিস শরীফে আছে তুমি মুমিন হতে পারবে না। ঠিক না বেঠিক? কোরআনে কি বলে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেন, আমার নবী বিশ্ব নবী, তিনি প্রত্যেকটি মুমিন মুমিনার কাছে নিজের প্রাণ, নিজের সত্তা থেকে বেশি প্রিয় হতে হবে।
ঠিক না বেঠিক বলেন? ও আমার ভাইরা, আজকে উলামায়ে কেরামকে ভুল বোঝার কোনো অবকাশ নাই। উলামায়ে কেরামকে ভুল বুঝবেন না। আপনাদের পায়ে ধরি বলি, হাত ধরিয়া বলি, আল্লাহর কসম করি বলতেছি, কোরআনের এই মাহফিলের মধ্যে আমি শপথ করলাম, উলামায়ে কেরাম পুরা জাতির বন্ধু, মুসলমানের বন্ধু, অমুসলিমের বন্ধু, দেশের বন্ধু, দশের বন্ধু। মুসলমান আপনাদের কোনোদিন, উলামায়ে কেরাম আপনাদের কোনোদিন শত্রু হইতে পারে না। উলামায়ে কেরামের উদাহরণ হইল মুখের জিহ্বার মতো। জিহ্বা হইল উলামায়ে কেরাম, 32টি দাঁত হলো। নন আলেমগণ বাইরের লোক, আলেম না যারা। ঘটনা কি? দাঁতের মধ্যে খানা খাইছেন, খানাটা দাঁতের গোড়ার মধ্যে বাজি রয়েছে, খুব অশান্তি লাগতেছে, খিলাল তালাশ করতেছেন, খিলালও নাই। জিহ্বা বারবার গিয়ে আঘাত করে, জিহ্বা আঘাত করে করে আপনার দাঁতের গোড়ালি পরিষ্কার করে, ঠিক না ঠিক করেন? এই দাঁতের মধ্যে যে মাঝখানে একটা কাঁটা ঢুকে, হাড্ডি ঢুকছে, ব্যথা পাইতেছেন। দাঁত কিন্তু নিজের উপকার নিজে করতে পারে না। এই জিহ্বার হলো কাজ, জিহ্বার ধাক্কাইয়া ধাক্কাইয়া আপনার দাঁতের হাত থেকে কাঁটা বাঁচিয়ে আনে, ঠিক না ঠিক বলেন? উলামায়ে কেরাম যখন দেখবে করোনা মহামারীর ভিতরে কত মন্ত্রী মিনিস্টার মরে পড়ে রয়েছে, তার সন্তানরা যায় না, বিবি যায় না, আত্মীয় স্বজন কেউ কাছাকাছি যায় না, মৃত্যুর ভয়ে, করোনার ভয়ে, উলামায়ে কেরাম সেই মুহূর্তে প্রত্যেকটি করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের সামনে গিয়ে সেবা করে, তাদের গোসল দে, কাফন দে, দাফন দে, জানাজা করে। উলামায়ে কেরাম আপনাদের বন্ধু ভাইরা। উলামায়ে কেরামকে আপনারা কোনদিন শত্রু ভাববেন না, ঠিক না ঠিক বলেন? জিহ্বা নরম না শক্ত? এ উলামায়ে কেরাম নরম। কোরআনে আমাকে নরম করে দিছে, হাদিসে রসুলের প্রেমে নরম করে দিছে। আমরা মোহাব্বতে কলিজা ভর্তি মায়া দরদ নিয়ে আমরা আপনাদের ধরে ধরে যাই, আপনাদেরকে বুঝাই। আমরা দাঁত নয়, আমরা শক্ত নয়। কিন্তু আফসোস, যারা আজকে কোরআন উলামায়ে কেরামের বিরোধী, তারা 32 দাঁতের মতো হয়ে রয়েছে। নিজের জায়গা নিজে বড় শক্ত। তার বিপদ যখন হয়, তার যখন মা বাবার বিয়ের দরকার হয়, বিয়ে শাদী পড়ানোর জন্য উলামায়ে কেরামের দরকার হয়। তার যখন মৃত্যু হয়, জানাজা পড়াবার জন্য উলামায়ে কেরামের দরকার হয়। জুমার নামাজের জন্য উলামায়ে কেরামের দরকার হয়। ঈদের নামাজের জন্য উলামায়ে কেরামের দরকার হয়। বিপদে পড়লে খতম করার জন্য উলামায়ে কেরামের দরকার হয়। সব জায়গায় আলেমের দরকার। জিহ্বা যেমন 24 ঘন্টা দাঁতের খেদমত করে, উলামায়ে কেরাম জাতির খেদমত করে। দাঁতে কিন্তু বুঝে না, দাঁত যদি সুযোগ পায় জিহ্বার গোড়ার মধ্যে ধরিয়া একটা চিপ দিয়ে কামড় দিয়ে ছিঁড়ি ফেলে। তাই উলামায়ে কেরামকে যারা কামড়ায়া ছিঁড়তে চাও, তোমরা দাঁতের তুলনা, আমরা জিহ্বার তুলনা। হয়তো আমাকে ছিঁড়ি ফেলবা কামড়ায়া, হইতে পারে এটা জিহ্বা তোমাকে ভুলবে না। জিহ্বা উলামা সবসময় তোমার বন্ধু, দেশের বন্ধু, দশের বন্ধু, তোমাদের পাশে দাঁড়াবে। উলামায়ে কেরাম দেশ ছাড়ি কোথাও যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ঠিক না ঠিক কোন? উলামায়ে কেরামকে খেদমতের দায়িত্ব দিয়েছেন আমার বিশ্বনবী। কে দিয়েছেন? সূরাতুল জুমার 2 নম্বর আয়াত কেন তেলাওয়াত করছি, মনোযোগ সহকারে এই আয়াতটা আজকে বুঝাই দেব অল্প সময়ের মধ্যে। আমার ভাইরা, এটা একটা ক্লাস মনে করতে পারেন, নোট করতে পারেন, আপনি রেকর্ড করতে পারেন। বন্ধুরা, আমি লম্বা চূড়াতে যাব না, আপনারা জানেন সেই কথাটা বলি। আমার বিশ্বনবীর যখন আগমন হয় এই পৃথিবীর বুকে, মা আমেনার কোলে, বলেন না কার কোলে? কোন জায়গায়? হলি মক্কাতে। 570 মতান্তরে 71 সাল 22 এপ্রিল রোজ সোমবারে শোবে সাদেকের সময় মা আমেনার কোলে হলি মক্কাতে বাচ্চা শিশু মোহাম্মদ যখন মায়ের কোল থেকে মায়ের কোলে আসেন, ভূমিষ্ঠ হন, সেই যোগে পুরা আরব বিশ্বটা ছিল শিরিকের অন্ধকারে নিমজ্জিত, ঠিক না ঠিক করেন? পুরা আরববাসী মূর্তি পূজা করত। মক্কা শরীফের চারপাশে 360টা মূর্তি, সকালে একবার নমস্কার, বিকালে একবার নমস্কার, সব কিছু করতো তারা।
তাহলে পুরো আরব দুনিয়া ছিল শিরিকবাদী। আরব ছাড়া নন আরবে চলে যান। আমার রসুলের আগমনের সময় বিশ্বের মধ্যে দুইটা সুপ্রিম পাওয়ার ছিল, যেমন বর্তমানে একটা আছে আর একটা একটু দুর্বল হয়ে গেছে, রাশিয়া। সেই সময় দুইটা ছিল, একটা রোম সম্রাট আর একটা ফারস্য সম্রাট। ফারস্য সম্রাট ছিল অগ্নি পূজারী, রোম সম্রাট ছিল খ্রিস্টান। কোন খ্রিস্টান? ঈসা নবীর সত্য ধর্মের খ্রিস্টান না, বর্তমান যুগের খ্রিস্টানের মতো যারা থ্রিনিটি আকিদার বিশ্বাসী, তিন খোদা মিলি এক খোদা কয়, তারা হইল ওই যুগের খ্রিস্টান। তারা খ্রিস্টানরা বলে একজন আলমাইটি আছে বড় খোদা, আর একজন ছোট খোদা আছে ঈসা নবী। ঈসা এটা মরিয়মের কোলের থেকে মানুষ হিসাবে দুনিয়াতে আসছে। পরে একটা কাহিনীর কারণে আল্লাহর গুণাবলী ঈসা নবীর মধ্যে একীভূত হয়েছে, ঢুকছে, ঢুকিয়া ঈসা নবী আল্লাহ হয়ে গেছে। বড় আল্লাহ হতে পারে নাই, স্মল গড, ছোট আল্লাহ হয়েছে। আসল বড় আল্লাহ উপরে, ইনি হলেন ছোট আল্লাহ। মাঝখানে আর একটা মিডিয়াম আল্লাহ আছে, সেটা হলো হোলি স্পিরিট, আলমাইটি হোলি স্পিরিট সন। 3.3 তিনটাই গড, তিন গড়ে মিলি ওয়ান গড। বাচ্চারা কয় তিনে মিলি এক কেমনে হয়? কদে এটা বুঝবে না তোমরা, এমনে হয়। বুঝেন না কথা? তাহলে খ্রিস্টানরা তৌহিদবাদী না শিরিকবাদ? তাহলে রোম সম্রাট শিরিকবাদী, ফারস্য সম্রাট অগ্নি পূজারী, নক্ষত্র পূজারী, চন্দ্র পূজারী, শিরিকবাদ। মক্কার জমিন, আরবের জমিন হইল মূর্তি পূজারী। পুরা দুনিয়া শিরিকের আড্ডা, পুরা দুনিয়া শিরিকের আড্ডা। আরবের মধ্যেও শিরিক, নন আরবে শিরিক, সুপ্রিম পাওয়ার গুলো শিরিক। এই মুহূর্তে আমার আল্লাহ মা আমেনার ঘরে বিশ্বনবীকে দুনিয়াতে প্রেরণ করলেন। প্রেরণ করিয়া লালিত পালিত করলেন আল্লাহ পাক 40টি বছর। 40 বছর পরে হেরা পর্বতে রসুল গেলেন। বুখারী শরীফের হাদিস, হেরা পর্বতে নবীজি গেছেন নির্জনে বসে বসে ইতিকাফ করার জন্যে বা চিল্লা দেওয়ার জন্যে। 40 দিন ছিলেন, ঘরে আসছেন, আবার গেছেন, 40 দিন চিল্লা দিলেন, আবার ঘরে আসলেন, আবার গেলেন। 3 চিল্লা যখন রসুলের শেষ হইল হেরা পর্বতে, আমার আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি ওহী নিয়া আমার মুহাম্মদের কাছে যাও। আর দেরি নাই, আর দেরি নাই। আমি এই মুহাম্মদকে নবী বানাইবার জন্য মায়ের কোলে কুদ্দতি ভাবে আমি হেফাজত করেছি। মায়ের গর্ভে আসার পরে মা হেফাজত করেছি, মায়ের কোলে আসার পরে আমি আল্লাহ শিশুকালে হেফাজত করেছি, কিশোর কালে হেফাজত করেছি, যৌবন কালে হেফাজত করেছি। আজকে সে হেরা পর্বতে আসিয়া নির্জনে আল্লাহ 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 জিকির করতেছে। এই ব্যক্তিকে আমি আর অপেক্ষা করতে চাই না। তুমি যায়া বলো, ও মুহাম্মদ, এতদিন তুমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ছিলা, এই মুহূর্তে থেকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছে। কি হয়েছে? এবার আল্লাহ কো জিবরাইল, মুহাম্মদুর রাসূলের বহি প্রকাশ কি? বহি প্রকাশের জন্য কোরআন লইয়া যাও, আমার নবীর কোরআন নাজিল করো, কোরআন নাজিল করো। জিবরাইল জিগিয়া ক মুহাম্মদ পড়ো। আমার নবীকে আমি পড়বো না। জিবরাইল ক ওহো, আল্লাহ ফাটাইলো ফাটাইবার জন্য, ছাত্র পড়বে না, এটা কেমন হইল? ছাত্র এখনো বুঝতে পারে নাই, মহাব্বতে জড়াই ধরছে। জড়াই ধরিয়া বুখারী শরীফের হাদিস বুকের মধ্যে বাজাইয়া চিপ দিছে, চিপ দিয়া ছেড়ে দিছে। কয় একরা পড়ো। কয় মা আনা বেকারি, আমি পড়বো না। একবার, দুইবার, তিনবার জিবরাইলের মাথা খারাপ, পেরেশান হয়ে গেছে জিবরাইল। কিরে, আমি আল্লাহ যে ডিউটিতে পাঠাইছে আমার কাছে তো নবী পড়বেই না, আমি এখন কি করব? আমার আল্লাহ বলে, জিবরাইল তোমার পড়ার তরিকা গলত, তুই পড়া ঠিক করো। কি ঠিক করবা? সেটা হলো আমার বিশ্বনবী 40 বছর হায়াত অতিবাহিত করেছে, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে শিক্ষক বানায় নাই, কারো কাছে একটা শব্দ পড়তে যায় নাই, নবী পড়তে যায় নাই, কারণ নবী অপেক্ষায় আছে আমি আল্লাহর কাছে পড়ার জন্যে। তাই আজকে হেরা পর্বতের মধ্যে তুমি জিবরাইল বলতেছ একরা পড়ো পড়ো, বারবার পড়ো যখন বলে, আমার নবী মনে করে তুমি শিক্ষক, জিবরাইল হলো ছাত্র। আয় হায়,
আমার নবী তো জিব্রাইলের কাছে পড়বে না, দুনিয়ার কারো কাছে পড়ে নাই, এখনো পড়বে না, তিনি পড়বেন আমি আল্লাহর কাছে। সুতরাং জিব্রাইল তুমি ইকরা না বলিয়া স্পষ্ট বলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই সূরাটা পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই আয়াত পূর্ণটা পড়াই দিলে আমার নবী বুঝবে আমার ওস্তাদ তো জিব্রাইল না, আমার ওস্তাদ তো আমার আল্লাহ। রাসূল কোরআন পড়ছেন কার কাছে? জোরে কোন কার কাছে? জিব্রাইল কি করছে? মাইকের কাজ করছে, মাইকের কাজ। বুঝেন নাই কথা? বন্ধুরা, আমার নবী হয়ে আসলেন। এবার আমার আল্লাহ বলে, এই আমার দিকে তাকান, এদিক সেদিকে ইয়ে করবেন না, কথাগুলো শেষ করি আমি। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, ওগো নবী, দুনিয়ার মধ্যে আপনাকে প্রেরণ করেছি, তামাম বিশ্বটা শিরিকের অন্ধকারে নিমজ্জিত। আপনার দায়িত্ব হলো শিরিকের অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে এই মানুষগুলোকে, যেটা দুনিয়ার সবচেয়ে অমানুষ এমন কোনো অন্যায় নাই যারা আরবের লোকরা করে নাই। জেনা করে, বেবিচার করে, মদ জুয়া করে, সব কিছু করে, শিরিক করে, দিনের দুপুরে মানুষ হত্যা করে। এমন লোকগুলাকে আপনি টেনে টেনে ধরিয়া আল্লাহ রাস্তা দাঁড় করিয়ে দিবেন, সিরাতে মুস্তাকিমে দাঁড় করিয়ে দিবেন। এই সিরাতে মুস্তাকিমে যখন আপনি চালাবেন, তখন সেই লোকটা সিরাতে মুস্তাকিম হইয়া সোজা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার দায়িত্ব হলো অমানুষগুলোকে সোনালী মানুষ বানানো, জাহান্নামীয়ার মুশরিকদেরকে তৌহিদবাদী বানায়া সিরাতে মুস্তাকিম দিয়া জান্নাতীওয়ালা বানানো। সুবহানাল্লাহ। আমার নবী দায়িত্ব পাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত বড় দায়িত্ব। এবার আমার আল্লাহ বলে, আপনার চিন্তা করার দরকার নেই, আপনি এই অন্ধকার জগৎ থেকে লোকগুলোকে আলোকিত জগতে আনবেন কেমনে? আমি আল্লাহ আপনাকে কর্মসূচি দিচ্ছি। কি দিচ্ছি? এটা নোট করেন। কর্মসূচি কাকে দিচ্ছেন? কে? আল্লাহ দিচ্ছেন নবীকে। কিসের কর্মসূচি বলেন তো? অন্ধকার জগৎ থেকে আলোকিত জগতে আনার জন্য, শিরিক থেকে তৌহিদের জগতে আনার জন্য, সন্ত্রাস থেকে ভালো মানুষ করার জন্য। ঠিক না বেঠিক? করুন। আমার আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। বিশ্বনবী, আপনি প্রথমে 4টি কাজ করবেন। অন্ধকার জগৎ থেকে আলোকিত জগতের মধ্যে মানুষকে আনতে হলে 1 নম্বর ব্যবস্থা হইল যে কোরআন আমি আল্লাহ আপনার সিনার মধ্যে নাজিল করেছি, সেই 30 পারা কোরআন আপনি পড়াই জনগণকে শোনান। আপনি কোরআন পড়াইতে থাকেন, যত কোরআনের চর্চা হবে, কোরআনের পড়াপড়ি হবে, কোরআন যেখানে যেখানে যাবে অন্ধকার জগৎকে আলোকিত জগৎ বানিয়ে দিবে। ঠিক না বেঠিক? আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এলাকায় যদি একটা হেফজখানা হয়, কোরআনের মুক্তব হয়, আপনার বাচ্চারা সেখানে পড়ে, এই বাচ্চারা বেআদব হয় না আদবওয়ালা হয়? এরা কি অন্ধকারে যায় না আলোকিত হয়? এই বাচ্চারা মা বাবার লগে বেআদবি করে না সালাম দেয়, আদব করে? ঠিক না বেঠিক? কোন? তাহলে কোরআন হইল একমাত্র এমন গ্রন্থ যেই কোরআনের তেলাওয়াত দিয়া, কোরআন শরীফের শিক্ষা দিয়া বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শিরিকের অন্ধকার জগৎ থেকে মানব জাতিকে তৌহিদের জগতে আনিয়া 1 নম্বরে আলোকিত করেছেন। আমি ব্যাখ্যা দেব না, মানে হাসান জামিল সাহেব চলে আসছেন, ইনি ইনশাল্লাহ বিস্তারিত বয়ান করবেন পরে। আমি শুধু আপনাদেরকে নোট করা দিচ্ছি। আমি মনে করি আজকের এই সমাজে এই কথাগুলা নোট করা ফরজ। বলেন, ভালো মানুষ সবার, সোনালী মানুষ, সুশীল সমাজ, সোনালী সমাজ, সোনালী সন্তান, সূর্য সন্তান, সূর্য সমাজ, সূর্য দেশ, যত শব্দ আপনি বলবেন প্রশংসার জন্য, সূর্য সন্তান হতে হলে কোরআনের তালিম শিক্ষার কোনো বিকল্প নাই। ঠিক না বেঠিক? বলেন। 2 নম্বর হইল ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি। আল্লাহু আকবার করেন। এটা ইনশাআল্লাহ হুজুরে বয়ান করবে, আমি লম্বা কথা বলবো না। হক্কানি পীর মশায়েকরা আছেন না নাই?
যেই পীর মশায়েকের প্রত্যেকটি কাজ চাল চলন উঠা বসা নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে 1 ইঞ্চিও যায় না, যাদের চেহারা দেখলে মনে হয় তিনি তার চেহারার ভিতরে নূর টপকিতেছে, তার চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হয়, এমন বুজুর্গ দুনিয়াতে নাই। এই সমস্ত ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়া আত্মা পরিষ্কার করা, ভিতরের রোগগুলো ক্লিন পরিষ্কার করা, অহংকারকে দূরীকরণ করা, বড়ত্বকে দূরীকরণ করা, লোভ লালসাকে দূরীকরণ করা ইত্যাদি ইত্যাদি, দিলকে পরিষ্কার করি, দিলকে ক্লিন করি, আল্লাহওয়ালা আল্লাহর মারেফত রসুলের মারেফত মুহাব্বত দিলে প্রবেশ করার জন্যে আধ্যাত্মিক জগতের একটা মেহনত হক্কানি পীর মশায়েকের দ্বারায়। এইটা আমার বিশ্বনবীর 2 নম্বর মিশন। কয় নম্বর মিশন? 1 নম্বর কোনটা? কোরআন শিক্ষা। 2 নম্বর কোনটা? আত্মশুদ্ধি। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এটাও কোরআন শিক্ষা। তবে একটা হলো কোরআনের রিডিং শিক্ষা, তেলাওয়াত শিক্ষা, বিশুদ্ধ করি, যেমন হাফেজে কোরআন, নাজারা, কারি সাহেব, বিশুদ্ধ কোরআন শিক্ষা। আর ইউআল্লিমুহুমুল কিতাব হলো কোরআনের মধ্যে যে নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, আল্লাহ পাকের যত বিধি বিধান রয়েছে, যেই বিধিবিধান পালন করলে আমি আল্লাহর গোলাম সাব্যস্ত হব, বিধিবিধান পালন না করলে আমি আল্লাহর গোলাম হইতে পারবো না, আল্লাহকে পাইতে পাবো না, সেই কাজগুলো শিক্ষা করতে হবে। এই জন্য বড় বড় মাদ্রাসা যেখানে কিতাব পড়া হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, হয় কি হয় না? মুফাসসির হয়। এটা হলো উচ্চ শিক্ষা কোরআনের। এইটা আমার নবীকে দায়িত্ব দিয়েছেন, ওগো নবী, যারা কোরআন তেলাওয়াত করতে পারলো তাদেরকে উচ্চ শিক্ষা দিয়া তাদেরকে প্রত্যেকটাকে আলেমে রাব্বানি বানাই দেন, আলুল্লাহ বানাই দেন, মুফাসসির বানাই দেন, ফকিহ বানাই দেন, মুহাদ্দিস বানাই দেন। এরাই গিয়া লক্ষ লক্ষ মানুষকে কোরআন হাদিস পড়াইয়া মুসলমান বানাবে। ঠিক না? ঠিক করুন। কয়টা গেল? 4টা। নম্বর 5 ওয়াল হিকমা। হিকমার বহুত তাফসির আছে, আমি সংক্ষেপে একটা তাফসির বলবো। হিকমার অর্থ হইল, ও ইয়া নবী আল্লাহ, আপনি শুধু আপনার সাহাবীদেরকে এলেম দিলেই হবে না, নলেজ দিলেই হবে না, নলেজগুলো কিভাবে ইবাদতগুলো পালন করবে, তার কন্ডিশন কি, পদ্ধতি কি, ট্রেনিং দিয়া আপনি হাতে নাতে সাহাবায়ে কেরামকে ইবাদত শিক্ষা দেন। সুবহানাল্লাহ। দিন শিক্ষা দেন। এই জন্য আমার রসুল নিজে নামাজ পড়িয়া দেখাইছেন, হে সাহাবারা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়ছি তোমরা ওইভাবে নামাজ পড়ো। এটা হলো তাদরিব, ট্রেনিং, প্রশিক্ষণ, আমলিভাবে, প্র্যাকটিক্যালভাবে। এই প্র্যাকটিক্যাল শিক্ষা এইটা আমার নবীর দায়িত্ব ছিল। নম্বর 5, আমার নবীর 5 নম্বর দায়িত্ব হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো নবী, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দেন আপনার রব আপনার উপরে যে এলেম জ্ঞান নাজিল করেছে, এইগুলা সব বুকের মধ্যে রাখিয়া দুনিয়ার থেকে যাবেন না, প্রত্যেকটি আল্লাহর কথা বন্দাকে পৌঁছায় দেন। এটার নাম তাবলীগ। ঠিক না? ঠিক করুন। দাওয়াত তাবলীগ করা, এটাও আমার নবীর মিশন। সুবহানাল্লাহ। কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর, এটা শেষ। 6 নম্বর আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এর অর্থ হলো, ওগো আমি সেই আল্লাহ, যে আল্লাহ আমি রসুলকে প্রেরণ করেছি হেদায়েতের আলো দিয়ে, দ্বীনে হক দিয়ে। সেই নবীর দায়িত্ব হলো ইসলামকে, দ্বীনে হককে আল্লাহর জমিনে এস্টাবলিশ করার জন্যে, প্রতিষ্ঠা করার জন্যে যত প্রকারের মেহনত দরকার প্রত্যেকটি মেহনত আমার নবী করবেন এবং করাবেন। যদি মিছিলের দরকার আমার নবী মিছিল করাবেন, যদি আমার নবীর রাজনীতি দরকার রাজনীতি করবেন, আমার নবীজিকে আন্দোলনের দরকার আন্দোলন তিনি করবেন। যদি আন্দোলনে, মিছিলে, মিটিংয়ে, দাওয়াতে, তাবলীগে, কথাবার্তায়, নসিহতে কাজ না হয়, আমার ইসলামের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র করে, তাইলে ইসলাম বিদ্বেষী নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে প্রয়োজনে হাতে তরবারি নিয়ে জিহাদ করতে হবে। এই জন্য কয়টা? বাস আমি মতন পড়লাম, রিডিং পড়লাম,
ব্যাখ্যা বিশ্লেষণ হুজুরে করবেন। কয়টা? 6টা গাছ, ঠিক না বেঠিক? সর্বশেষ কথা বলি, এই যে মাদ্রাসা আল আবরার ইসলামী রিসার্চ সেন্টার, এই যে একটা প্রতিষ্ঠান হয়েছে, আমি জিজ্ঞাসা করতে চাই, বহুত প্রতিষ্ঠান আছে, আমি একটা কথা বলতেছি, এই সমস্ত প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয় কি দেয় না? আমার নবীর প্রথম মিশন কি ছিল? কোরআন শিক্ষা। তাহলে কোরআন শিক্ষার জন্য বাংলার জমিনে হাজার হাজার মাদ্রাসা আছে না নাই? নুরানি মাদ্রাসা আছে না নাই? নাজারা মাদ্রাসা আছে না নাই? সমস্ত মাদ্রাসাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম মিশন কায়েম করতেছে। সুবহানাল্লাহ। নম্বর 2, আমার রসুলের আত্মশুদ্ধি, সত্যিকারের আল্লাহওয়ালা পয়দা হওয়া, সুন্নতের অনুসারী আল্লাহওয়ালা, যাদের চেহারা দেখলে মনে হয় তিনি আল্লাহওয়ালা, যার কাজকর্ম একটাও কোরআন হাদিসের বাইরে নাই, মন মতো কিছু করে না, কোরআন সুন্নাহ অনুযায়ী করে, এমন আল্লাহওয়ালা তৈয়ার হওয়ার কারখানা কোথায়? স্কুল, মাদ্রাসা। মাদ্রাসায় আল্লাহওয়ালা তৈয়ার হয়, মাদ্রাসা কোরআন শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা কোরআনের উচ্চ ডিগ্রি দেওয়া হয়, উচ্চ শিক্ষা দেওয়া হয়, হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, গুনাহ কোনটা, সওয়াব কোনটা, গুনাহ কিভাবে বর্জন করবেন, সওয়াবের কাজ কিভাবে অর্জন করবেন, সব বিধিবিধান মাদ্রাসায় শিক্ষা দেওয়া, তাকে আলেমে রাব্বানি বানাই দেওয়া হয়। এই 3 নম্বর কাজটা মাদ্রাসাওয়ালায় করে। 4 নম্বর কাজ এলেম অনুযায়ী আমল করা, শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং দেওয়া। আপনার বাচ্চাদেরকে হাফেজ শাহ হুজুর, আলেম শাহ হুজুর, মাদ্রাসার শিক্ষক নামাজ কেমনে পড়ে, রুকু কেমনে করে, সিজদা কেমনে করে, হাত কেমনে তোলে, কেমনে বাঁধে, সব প্রশিক্ষণ দেয় কি দেয় না? ওয়াল হিকমা, আমার নবীর 4 নম্বর কাজ, এটাও এই সমস্ত মাদ্রাসাওয়ালায় করে। নম্বর 5, দাওয়াতুত তাবলীগ বের হয়েছে দারুল দেওবন্দ থেকে, ইলিয়াস রহমতুল্লাহ বের করছে, ঠিক না বেঠিক বলেন? এই ইলিয়াস রহমতুল্লাহ আলাই দাওয়াত তাবলীগ পাইলেন কোথায়? দেওবন্দ মাদ্রাসার মধ্যে। এই দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা আজকে বাংলা জমিনে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, ঠিক না বেঠিক বলেন? এই সমস্ত মাদ্রাসা দাওয়াত তাবলীগের সেন্টার হবে, উলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াত তাবলীগ চলবে, দাওয়াত তাবলীগের সেন্টার, শিক্ষা প্রশিক্ষণ মাদ্রাসায় হবে। এই গেল 5 নম্বর। 6 নম্বর হইল ইসলামকে বিজয়ী করার জন্যে, ইসলামকে যারা বাধাগ্রস্ত করে, কোনোভাবে তারা ইসলামের বাধাকে, তারা কোনোভাবে ইসলামের পক্ষে আসে না, ইসলামের কাজ করতে গেলে তারা সামনে আসিয়া বাধা সৃষ্টি করে এবং নাস্তিক বেঈমানদের দালালি করিয়া মুসলমানকে বদনাম করে, মাদ্রাসাকে বদনাম করে, আলেম ওলামাকে বদনাম করে, আমার নবীর শান নিয়া উল্টাপাল্টা বক্তব্য দেয়, আল্লাহর ব্যাপারে বেয়াদবি করে, কোরআন নিয়া উপহাস করে, এমন বেঈমান যারা আছে তাদেরকে দাওয়াতে না হইলে প্রয়োজনে জিহাদ করা লাগলে জিহাদ করেন, মিছিল করেন, মিটিং করেন, আন্দোলন করেন, রাজনীতি করেন, যা কিছু হয় সব ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন, ইসলামী সত্যিকারের জিহাদ মাদ্রাসার মধ্যে সৃষ্টি হয়। মাদ্রাসা জিহাদের কারখানা, সন্ত্রাসের কারখানা নয়, জঙ্গি তৈয়ার বাইরে হয়, মাদ্রাসায় মুজাহিদ তৈয়ার হয়, আল্লাহওয়ালা তৈয়ার হয়। দরকার আছে না এরকম মাদ্রাসা? এই মাদ্রাসাটাকে লক্ষ্য রাখবেন। আরো আশেপাশে কয়েকটা মাদ্রাসা দেখলাম, এই সমস্ত মাদ্রাসা কোরআনী প্রতিষ্ঠান, মুহাব্বত করবেন। আজকে বাংলার জমিনে দুঃখজনক হলো সত্য, এটা বলতে আমরা বাধ্য, একটা চক্রান্ত শুরু হয়েছে আমাদের এই কোরআনের প্রতিষ্ঠানগুলো, সেন্টারগুলো, মাদ্রাসাগুলোকে নষ্ট করার জন্য, আপনাদের সামনে বদনাম করার জন্যে বিভিন্ন মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে করে মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত চলছে, মাদ্রাসার উপরে হামলা আক্রমণ চলতেছে। ও আমার বন্ধুরা, এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ইসলাম থাকবে না, নবীর একটা কাজও থাকবে না, একটা মিশনও থাকবে না। নবীর মিশন না থাকলে আমরা মুসলমানও থাকতে পারবো না। আমাদের মুসলমানই রক্ষা করার জন্যে আমরা মাজার পক্ষে আসি না নাই বলেন? যেখানে উলামায়ে কেরাম আমরা সেখানে থাকবো, যেখানে মাদ্রাসা সেখানে আমরা থাকবো, যেখানে ইসলাম সেখানে আমরা থাকবো, যেখানে নবীর মুহাব্বত সেখানে আমরা থাকবো। নবীর দুশ্মনের সঙ্গে আমরা নাই, আমরা নাই, নবীর প্রেমিকের সঙ্গে আমরা আছি, আমরা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
কয়েকটি কথা বললাম, আমাকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও সবাইকে তৌফিক দান করুক।